মৃত্যুবরণ করার সাথে সাথে আমার আপনজনেরা আমাকে আমার নাম ধরে আর ডাকবে না, বলবে লাশটা ঘর থেকে বাহির করে দাও, লাশটাকে গোসল করাও, কাফন দাও, দাফন করো। যার জন্য তুমি এত কষ্ট করেছো আদরের স্ত্রী সন্তানদের জন্য, ওই সন্তানেরাই তোমার লাশ ডাইনিং রুমে বাহির করে দিবে, ঘর থেকে বাহির করে দিবে, খাট থেকে নিচে নামায়া দিবে। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, একটু দিলের কান লাগায়া শুনবা, ওই যে তোমার শেষ বিদায় যখন হয়ে যাবে, তোমাকে তো দামি কোনো কাপড় পরিধান করাবে না রে বাবা, 3.5 হাত কাপড় পরিধান করাবে, আর 3টা কাপড়ের কাপড় তোমাকে পরাবে সাধারণ দামের। এত দামি কোনো কাপড় নয়, এত দামি কোনো কিছুই নয়। কাপন দাপন করার পরে তোমার আপন জনেরাই তোমাকে কবরে নিয়ে যাবে। তোমার সন্তানেরা, তোমার ভাইয়েরা, তোমার আপন জনেরা তোমাকে কবরে নামায় দিবে। ওই নিষ্ঠুর মানুষেরা তোমাকে এমন ভাবে বাঁশ চাপা দিবে, মাটি চাপা দিবে, যেন তুমি আর পৃথিবীর বুকে আর ফিরে আসতে পারো না। এইভাবে তোমাকে কবরে শেষ বিদায় জানায় আসবে, তুমি যেন আর পৃথিবীতে আর না আসতে পারো। এই জন্য একদিন তোমার জীবন ছিল, দাম ছিল, সব কিছুই ছিল, আর একদিন আসবে তোমার কিছুই থাকবে না। এজন্য কবি বলেছেন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন।